সকালে সোনা মাখা রোদে ঠিক কীরকমই লাগে। আর পাখির কোলাহল গুঞ্জনে খারাপ লাগে না। এত বড় তুলসী গাছ দেখতে পেলেও সেটাও ভালো, কারণ রোগ সর্দির বিষয়ে দারুণ কাজ করে। আর এরা ওই তুলসী গাছের পর এরকম গাছে উঠে কাজ করছে, মানে তুলসী গাছ দেখানোর পর এই কাজটা আমি করছিলাম। এরা কাজ করছিল, সেখানে গাছের ডাল কিছু ছেঁটে ওই ভাগ দিয়ে তার ঢোকানোর কথা ছিল, সেজন্যেই এরা কাজ করছে। আর রাস্তায় যা জ্যাম পড়ে সেটা বলা মতো। আর এর ফাঁকে ফাঁকে আমি যেটা করি সেটা হচ্ছে এসব কেটে কুটে অনেক কাজ করতে হয়, সেগুলো রাতে দারুণ কাজের দেয়। সেই জন্যেই আমি আগেই কেটে রাখি। আর সেটা খারাপ নয়, এটা হচ্ছে আমার করাত, একদম নিজের নাম খোদাই করে লেখা। সেটা অবশ্য বাবারই কাজ, বাবাই লিখেছিল। কাঠ কাটা শেষ পর্যায়ে কী হলো সেটা হচ্ছে শেষ পর্যায়ে এভাবে পা দিয়ে লাথি মেরে ভাঙতে হলো, একটু বাকি ছিল বলে। যাই হোক বন্ধুরা, ঠিক আমার গুড্ডু বাচ্চা এভাবেই মানে তাকে টি শার্ট পরিয়ে দেওয়ার পর পরে থাকে রোদে। সকালে ওকে পরানো হয়েছিল, বাট রোদে ও খুলতে চাইছিল। আর তারপর ওর বাচ্চারা, ওটা তো গুড্ডু নয়, গুড্ডু বাচ্চা, এটা আরেকজন বাচ্চা, তো এরা বেশ ভালোই খেলাধুলা করে আমার সাথে। আর আমার স্কুল আর এদের সাথে খেলাধুলা করেই দিন কেটে যায়। ঠিক এরকম করেই আমার দিন কেটে যাচ্ছিল। আর বাড়ি থেকে বেরিয়ে যেহেতু মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখালাম কি কি আসতে পারে। আর ঠিক রাতে এভাবে দুর্জয় কাপে ডুবিয়ে ডুবিয়ে চা খাচ্ছিল, অনেক বেশি পরিমাণ চা। আর বাবা আর তার এক সাঙ্গপাঙ্গ নিয়ে টিভি দেখছিল, নাটক দেখছিল। যাই হোক,